আমরা আগে বলেছিলাম চলুন একটু ফিল্ডে দেখাই। আমরা একটা রিসর্টে এসেছি। ধরুন একটা গার্ডেন আছে এবং বিভিন্ন রকম গাছপালা আছে। তো এখানে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। প্রথম হচ্ছে যে রোডেন্টের প্রবলেম হতে পারে, ইঁদুরের প্রবলেম হতে পারে, এখানে মসকিটোর প্রবলেম হতে পারে। তো এগুলোকে কমপ্লিটলি একটা সায়েন্টিফিক ওয়েতে কন্ট্রোল করতে হবে। ধরুন আপনার একটা বিরাট বড় রিসর্ট আছে, অথবা ধরুন কোনো আপনার হাউজিং কমপ্লেক্স আছে। টোটাল কমপ্লেক্সে নানা রকম সমস্যা আছে, ঠিক এইখানে যা যা আছে। কমপ্লেক্সের বিল্ডিংয়ের ভেতরে সমস্যা হতে পারে, লিজার্ড হতে পারে, ককরোচ হতে পারে, অনেক কিছু হতে পারে, ফিল্ডেও হতে পারে। কিন্তু এই আউটসাইড অ্যান্ড ইনসাইড দুটো কিন্তু রিলেটেড, দুটো কমপ্লিটলি কিন্তু রিলেটেড। যেমন ধরুন এখানে এখানে বাগানে আপনার র্যাটাসের প্রবলেম আছে, বড় যেটাকে বড় ইঁদুর যেটা, সেটা প্রবলেম আছে। তাহলে সেটার যদি প্রবলেম থাকে তাহলে তার কতগুলো ক্যারেক্টার আছে, অ্যাজ পার দিস ক্যারেক্টার পেস্ট কন্ট্রোলের কাজটা করতে হবে। ধরুন আমি কোনো কিছু টক্সিক কিছু দিয়ে দেওয়া হলো, রোডেন্ট খেয়ে মরে যাবে, হবে না, প্র্যাকটিক্যালি হবে না। কারণ ওরা যখন ওদের সিনিয়র, আগে যদি কোথাও কোনো খাবার থাকে ওদের সিনিয়র এসে আগে খাবে, যদি বুঝতে পারে ওকে, দেন জুনিয়র যারা আছে তারা খাবে। কিন্তু যদি বুঝতে পারে যে দেয়ার ইজ সাম প্রবলেম, ওই সিনিয়র ওখানে একটা ইউরিন ডিসচার্জ করবে, যেটার স্মেলে অন্য কোনো রোডেন্ট কিন্তু আর ওই খাবারটা খাবে না। ইভেন দেখবেন অনেক জায়গায় সমস্যা হয় যে কেজিংয়ে, ধরুন আপনার ইঁদুর ধরার খাঁচা আছে বাড়িতে, একটা দুটো প্রথমে পড়েছিল, তারপরে খোলা থাকছে, কিন্তু কোনো ইঁদুর ঢুকছে না। হোয়াট ইজ দ্য রিজন? রিজন হচ্ছে যে ও যখন বিপদে পড়েছিল তখন কিন্তু একটা ইউরিন ডিসচার্জ করেছিল, ওটার স্মেলে আর অন্য কেউ ঢুকছে না। আপনি ওটাকে ভালো করে ওয়াশ করে আপনি আবার পাতুন, দেখুন আবার হবে। তো এটা একটা কমপ্লিট সায়েন্স, কমপ্লিট সায়েন্স। এটা খুব মারাত্মক জিনিস। দেখুন, উল্টোপাল্টা পেস্টিসাইডস ব্যবহার করলে কিন্তু হবে না, এমন ব্যবহার করতে হবে। অনেক কিছু আছে যেটা কিনা পেস্টিসাইডস ইউজ না করেও কমানো যায়। একটা মজার ব্যাপার, ধরুন কাঠ, ইঁদুরে আপনার কাঠ ড্যামেজ করছে, খেয়ে নিচ্ছে, কেটে দিচ্ছে, কিন্তু কাঠটা তো ওর খাবার না, তাহলে কাটছে কেন? ইলেকট্রিক্যাল কেবিল ও কাটছে, কিন্তু কেবিলটা ওর খাবার না। অ্যাকচুয়ালি ওর এই যে দাঁত দুটো আছে, ইনসিজার দুটো আছে, এটা বাড়ে, ইনক্রিজ হয় ইয়ারলি 6.5 সেন্টিমিটার, মানে বছরে প্রায় এতটা বাড়বে। ওটাকে রিডিউস করার জন্য ও যে কোনো শক্ত জিনিসের ওপরে সমস্ত সময় এটাকে কামড়ায়। তো যাই হোক, এরকম অনেক কিছু আছে। একেবারে ফ্রি কনসালটেন্সি দেই, আমার তো নিজের ইউনিট আছে, আপনি তলায় দেখতে পাচ্ছেন, সারা ভারতবর্ষে কাজ হয়। যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন করতে পারেন। আরো অনেক কিছু আস্তে আস্তে আমরা বলবো। আমরা ছোট ছোট করে ভিডিও করে আমরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দিচ্ছি। কারণ হচ্ছে কি, যে এই সাবজেক্টটা করতে হবে, কিন্তু যাতে মানুষের ক্ষতি না হয়, এনভায়রনমেন্টের ক্ষতি না হয়।